গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো রান্না বান্না, আমার এমনিও রান্না বান্না করতে ইচ্ছা করে না, ঝামেলাই হয়ে যায়। যাও জোর করে আইসা সকালবেলা রান্না করতে আসলাম। তো আজকে কী রান্না করবো, বৃষ্টি গাদলার দিন, মনে চায় না রান্না বান্না করতে। আমার অনেক ঘুম আসে, না ইচ্ছা করে রান্না করতে। আমার যদি কেউ থাকতো রান্না করে খাওয়াইতাম, খুব ভালো, তাতে তাকে অনেক ভালোবাসতাম। কারণ রান্নাটা খুবই বিরক্ত। আর বৃষ্টির দিন আসলে তো এমনিও সবার ঘুম আসে অনেক, বাট সবার ঘুম আসে কিনা জানি না, বাট আমার অনেক ঘুম আসে। তো আঙ্কেলের খালি মাঠের সব গাছ তোলা শেষ, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আর রান্না কী করবো আজকে তাও আপনাদেরকে শেয়ার করবো। চলেন লেটস গো আজকে রান্নার ব্লগ। ও, চাটা খেতে ভুলে গেছি, চাটা খেয়ে নিই। তো আজকে আমার রান্নার জন্য এই পাতলা করে আলু কেটে নিচ্ছি। এই মাছটা রান্না করবো, এই গুঁড়া মাছটা আলু ভাজি করব। কাটাকাটি যে একটা ঝামেলা ভাই, অনেক কষ্ট করে কাটে নিচ্ছি। কী করবো, আমার কাটা তো আমাকেই কাটতে হবে। জিদ দিয়ে কাঁচামরিচ কাটছি, পেঁয়াজ কাটছি, তারপরে যে একটা কি কাজ করছি সেটা দেখাই আপনাকে। কারোর সাথে তো রাগ দেখাতে পারবো না। তারপরে রসুনটা কীরকম ছোটো ছোটো করে কাইটটা এমন ছেঁচা ছেঁচা বেশ থেতলাই নিছি, মানে গুঁড়া মাছটা দিয়ে রান্না করবো। এই যে রসুনটাকে অনেক থেতলাই 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 করে জারজারা করে নিছি। মানে সব রসুনের জিদ, মানুষের শরীরের জিদ রসুনের উপরে এমনি 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 বুঝে নিত। পুতা দিয়ে থেতলানো মানে কি? যাই হোক, জিদটা কাজ করছে। তো আজকে গুঁড়ো মাছ চটচড়ি করব, আলু ভাজি করব, ডাল রান্না করে ফেলছি। একলা মানুষ থাকলে আপনার ডাল রান্না করলে একটা ডিম ভাজি করলেও খাওয়া যায়। তো রান্না করতে যখন আসছি তো রান্না করবই। আমি যখন রান্না করতে আসি তখন রান্নাই করি। আসতে রান্না করতে আসতে ভালো লাগে না, যখন আসি তখন খালি রান্নাই করতে ইচ্ছা করে, রান্নাই করতে ইচ্ছা করে, জানেন। তো আমি এক এক করে আগে হাত দিয়ে মাখাবো, তো এক এক করে পাতলা আলুগুলো দিয়ে দিচ্ছি। কারণ এই মাছটার সাথে এরকম পাতলা আলুই যায়, তার জন্য। তো আজকে হলো আমার ডাল আলু ভাজি, গুঁড়া মাছের চচ্চড়ি। এই তো আমি এটা দিয়ে দিচ্ছি, এক করে হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম। যাতে আমি এটা মাখায় বসাবো। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিব, কাঁচা মরিচ দিব। একটু গুঁড়া মাছের ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, একটু বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিব। তারপরে একটু গুঁড়া মাছের একটু তেল বেশি না দিলে মজা লাগে না, তো একটু তেল বেশি করে দিলাম। তো এরকম সব কিছু দিয়ে এরকম হাত দিয়ে কসলাইতে 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 মাখতে 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 মাখতে। তো এই মাছ একটা গুঁতাও মারছে। মাছ বোঝা দিস না, তোরা সুন্দর করে দিয়েছি, গায়ে হলুদ মাখিয়ে দিতেছি। তোর কি ভালো লাগে না মশলা দিয়ে সব কিছু দেখে চকচক করে দিব? এইটা কি তোমার ভালো লাগে না বলো? তো সুন্দর করে হাত দিয়ে একদম চটকাইতে চটকাইতে মনে চাচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখছেন কত চকচক করতেছে। যাই হোক, এটা মাখা শেষ আমার। একটু হালকা পানি দিয়ে দিব যাতে আমি একটু চকচক করবো। মাছের ভালো থাকবে। তো আমার সব কিছু দিয়ে এটা মাখানো শেষ। এখন আমি এটা বসায় দেওয়ার পালা। তারপর আলু ভাজি করবো। তো গাছ দেখতে যে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখছেন? হাতে মাখার জিনিস অনেক মজা লাগে, সুন্দর। আর এখানে দেখেন আমি ডাল বাগার দিতে যে মশলাগুলো পুড়ে ফেলছি, তো মশলাগুলো আমি হাত দিয়ে উঠিয়ে ফেলবো। তো আলু ভাজির জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আলু ভাজি কেটে ফেলছি। আর এখানে এখন আলু ভাজির জন্য তেল দিয়ে দিব। একটু আলু ভাজি দিয়ে একটু তেল না হলে কিন্তু মজা লাগে না।
তো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে একটু হলুদ দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ যেগুলো কেটে রাখছি সেগুলো দিয়ে দিব এক এক করে। তারপরে আমি এখানে আলুর সাথে পেঁয়াজ কেটে দিতে হচ্ছি, দেখাই যাচ্ছে আলুর সাথে পেঁয়াজ কেটে ফেললাম, সেটাই দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া সব কিছু দিয়ে দিব। তো আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন, তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আর একদম নাড়াচাড়া দিয়ে রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করবো না কার সাথে শেয়ার করবো, আপনারাই আমাদের ভালোবাসার মানুষ। আমি আবার পাকারা দিই না, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা চাকা পাকা করে ফেলছি আমার ডান। তো এখন একটু ঘর বাড়ি একটু ঝাইয়ে নিব, রান্না বসে দিয়ে ঘর বাড়ি ঝাইয়ে নিব। কোথার থেকে যে ধুলাবালি আসে দেখছেন, ধুলাবালি ধুয়ে গেছে। তো এগুলো ঝাড়া শেষ, সব কিছু ঝাড়া ফেলছি ঘর বাড়ি। কোথার থেকে যে এত ধুলাবালি আসে গাইস বলার বাইরে। তো এগুলো সব কিছু ঝাড়া শেষ, এখন লাইট নিভাই দিব। বিছনাটা একটু ময়লা হয়ে থাকে বলার বাইরে। কালকে রাতের থেকে কি পরিমাণ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে দেখছেন, রাস্তাটা পুরো ভিজা চেক করতেছে। একটা ডেলিভারি ভাই আবার আসতেছে ট্যাংটাঙায়া, কাজ করতে করতে জীবন শেষ। এই যে হাই, তো এই বিছনাটা ঝাড়ে নিব। তো বিছনাটা ঝাড়া শেষ, সব কিছু ঝাড়া শেষ। তো এখন দেখি রান্নার কি পালা। কোথার থেকে যে এত ধুলাবালি আসে বলার বাইরে। দেখি আমার রান্নার কি অবস্থা। ও মা, সুন্দর একটা গান বেরিয়েছে। ধনিয়া পাতা থাকলে যে কি একটা মজা হইতো বলার বাইরে জানেন, কিন্তু আফসোস ধনিয়া পাতা আমার বাসায় নাই। তো আর একটু ঢাইতে দিব, তারপরে উঠাই ফেলবো। এখন আমার আলু ভাজিটা ফ্রাই রান্না কাছাকাছি। তো আমার রান্না শেষ হয়ে গেছে, আজ এই পর্যন্ত শেষ করব। আবার ডাল এখানে হয়ে গেছে, মাছের তরকারি চটচড়ি হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আলু ভাজি হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে দেখছেন, সুন্দর মাখা একটা গ্লেজ আসছে, এত সুন্দর। তো হাতের মাখা তরকারি খুবই মজার। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা।